আদিবাসী জীবন জীবিকা ও ভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে বীরভূমের সিউড়ি জেলা শাসকের কাছে পাড়ুই এবং সবুজপত্র ২ আবাসনের জন্য নেওয়া আদিবাসীদের জমি ফিরিয়ে দেওয়ার দাবি নিয়ে অভিযোগ, সবুজপত্র কর্তৃপক্ষ ২২ বিঘা জায়গা আদিবাসীদের দখল করেছে। যে জমি আদিবাসীদের নামে পাট্টা দিলেও তা রেকর্ড হয়নি। সেই জমি ফেরত পাওয়ার আবেদন নিয়ে আদিবাসীরা জেলা শাসকের দপ্তরে এসেছেন। সরাসরি জেলা শাসকের কাছ থেকে আদিবাসীদের সেই ছবি আরও একবার বলে রাখি, আদিবাসী জীবন জীবিকা ও ভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে বীরভূমের সিউড়ি জেলা শাসকের কাছে পাড়ুই এর সবুজপত্র ২ আবাসনের জন্য নেওয়া আদিবাসীদের জমি ফিরিয়ে দেওয়ার দাবি নিয়ে অভিযোগ, সবুজপত্র কর্তৃপক্ষ ২২ বিঘা জায়গা আদিবাসীদের দখল করেছে। যে জমি আদিবাসীদের নামে পাট্টা দিলেও তা রেকর্ড হয়নি। সেই জমি ফেরত পাওয়ার আবেদন নিয়ে আদিবাসীরা জেলা শাসকের দপ্তরে এসেছেন। আমরা দেখাচ্ছি সেই ছবি। আদিবাসী জীবন জীবিকা ও ভূমি রক্ষা কমিটি শিবু সোরেন তিনি কি জানাচ্ছেন শোনাবো। বীরভূম থেকে মদন দালালের রিপোর্ট, ডেলি নিউজ কলকাতা। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন ডেলি নিউজের পর্দায়। মাননীয় জেলা শাসক ওনার সাথে দেখা করতে এসেছি আদিবাসী জীবন জীবিকা ও ভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে। আপনারা জানেন আমরা বিগত কয়েক মাস ধরে আন্দোলন করে আসছি। আদিবাসী জীবন জীবিকা ও ভূমি রক্ষা কমিটি আমাদের যে খঞ্জনপুর যে মৌজা ৭০ গ্রাম পঞ্চায়েতে, যেটা পড়ছে আপনার পাড়ুই থানার অন্তর্গত, সেখানকার ২২.৫ বিঘে জমি আদিবাসীদের জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়েছে। জোরপূর্বক সেই আদিবাসীদের জমি নিয়ে নেওয়া হয়েছে এবং কিছু জমি মাফিয়া, জমির দালাল, আদিবাসীদের ১৯৯৩ সালে পাওয়া পাট্টা জমি, সেই পাট্টা পাওয়া জমি তারা ৩০ বছর ধরে চাষাবাদ করে আসছিলেন। সেখানে সাবমার্সিবল ছিল, আরও অনেক রকমভাবে তারা চাষাবাদ করে আসছিলেন সেখানকার আদিবাসী সমাজের মানুষরা, যেহেতু ১৯৯৩ সালে তারা পাট্টা পেয়েছিলেন। তো সেই সময় কোনো রকমভাবে হয়তো সেটা রেকর্ড হয়নি। পরবর্তীকালে রেকর্ড করার জন্য ২০২০ সালে যাওয়া হয়েছিল, কিন্তু তৎকালীন ২০২০ সালে যিনি ছিলেন আমাদের সেখানে বিএলও সাহেব, উনি কিন্তু রেকর্ড করতে পারেননি বা রেকর্ড করেননি। আদিবাসীদের প্রতি তার খুব একটা সদিচ্ছা ছিল না বলে, তাদের প্রতি আন্তরিকতা ছিল না বলে রেকর্ড হয়নি। এদি অবসরে কিছু দালাল, জমির মাফিয়া, জমি চক্র, দালাল চক্র, তারা আদিবাসীদের গিয়ে ভয় দেখানো হয়। যেহেতু জমি রেকর্ড হয়নি, পূর্বতন মালিকের হাতেই ছিল সেই নামটা, তাই আদিবাসীদেরকে ভয় দেখানো হয় যে সেখানে ওই জমি নামে যে পাট্টা তোমাদের আছে এটা ফলস পাট্টা, এটা জাল পাট্টা, এটা নিয়ে কোনো কাজ হবে না। তাই জমি মাফিয়ারা জোর করে আদিবাসীদের ভয় দেখিয়ে, মানে মাথা কেটে নেবো ছেলের, তোমাদের মানে বোম মেরে উড়িয়ে দেবো, এরকম ভয় দেখিয়ে আদিবাসীদের কাছ থেকে পাট্টা কেড়ে নেয়। তার পরবর্তী সময় যেটা হলো, তারা ওই রকমভাবে জমির পাট্টা তারা কেড়ে নেয়। জমির পাট্টা কেড়ে নেওয়ার পর সেখানে তারা আবাসন প্রকল্প কৃষ্ণচরিত বলে সংস্থা তাকে জায়গাটা বিক্রি করে এবং সেই কৃষ্ণচরিত জায়গাকে বিক্রি করার পর আবাসন প্রকল্প সবুজপত্র ২ তারা শুরু করে। এরপর থেকে আমরা আদিবাসী জীবন জীবিকা ভূমি রক্ষা কমিটি আমাদের কাছে আসে, আমাদের কাছে আসে সেই পাট্টা হোল্ডার যারা বা পাট্টাধারী যারা ছিলেন তারা আমাদের কাছে আসে এবং আমরা আন্দোলন শুরু করি। আমরা তাই আজকে এসেছি যাতে করে আমরা আদিবাসীদের পাট্টা পাওয়া জমি, যেটা সবুজপত্র নামক আবাসন প্রকল্প জোর করে দখল করে নিচ্ছে, সেটা যাতে আমরা পেতে পারি, তার জন্য ডিএম সাহেবের কাছে এসেছি। কারণ আপনারা জানেন গতকালেই আদিবাসী উপদেষ্টা মণ্ডলীদের নিয়ে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী একটা বৈঠক করেছেন এবং এই কথা জোর দিয়ে বলেছেন যে আদিবাসীদের জমি কোনো রকমভাবে তাদের ওখান থেকে উচ্ছেদ করা যাবে না। আদিবাসীদের জমি জোর করে উচ্ছেদ করিয়ে তাদেরকে কোনো রকম অন্য জায়গায় কাউকে দেওয়া যাবে না। এবং সেই বিষয় নিয়ে আমরা এসেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উপর পূর্ণ আস্থা আছে, কারণ উনি আদিবাসীদের পক্ষে আছেন এবং আদিবাসীদের ডিএম সাহেব প্রথমত আমাদের উনি না করে দিলেন, যে উনি একটা হিয়ারিং চলছে দেখা হবে না বলে উনি কিন্তু আমাদের প্রথমত নাকচ করে দিলেন। কিন্তু আমরা ওনাকে জানালাম
আপনার যাই প্রোগ্রাম থাক না কেন, আমরা বোলপুর থেকে এসেছি, অনেকজন এসেছি, ভূমিহারারা এসেছি, বারবার এসেছি, এগেন অ্যান্ড এগেন আসছি, কিন্তু আমরা আজ দেখা করেই যাব। যতক্ষণ আপনার সময় না হচ্ছে ততক্ষণ আমরা এখানে বসে থাকবো, দরকার হলে রাত্রিবাসও আমরা এখানে করব।